কি এটা রাজনীতির মঞ্চ? মসজিদ রাজনীতির প্যান্ডেল? গরম বাতে বিলাই ভেজা। হ্যাঁ, হুজুরে রাজনীতির রস করলে হুজুর খারাপ, আর আপনি পচা রাজনীতির কথা বলবেন মসজিদে দাঁড়াইয়া, এতে সমস্যা নেই। হ্যাঁ, দোষ কাকে দিবেন? দোষ আপনার কপালে। শিয়ালের হাতে মুরগি আমানত দিছেন, তো এটা কেমন আমানত থাকবে সেটা তো আপনার বোঝা উচিত। সুদখোর, ঘুষখোর, বেনামাজি, হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে কি হবে এটা তো আপনার বোঝা উচিত। আল্লাহ হেদায়াত দান করেন। মসজিদের ইমাম সাহেব পিওর মানুষ, কোন দল করা যাবে না। কমিটির লোকেরা পচা পচা দল করবে, বাধা দেয়া যাবে না। কি ইমাম সাহেব করলেই ঝামেলা। আমি সেদিন বলেছি, এই স্লোগান আর এই বেয়াদবি কতকাল না, আর বেয়াদবি না, আর জুলুম না। কাফনের কাফন হাতে রেডি রাখো, জালেমের বিরুদ্ধে আবার আন্দোলনে নামতে হবে। মুসলমানের আন্দোলন একবার না বারবার? বলো, মুসলমানের আন্দোলন বারবার। মুসলমান জীবন একবার দেয় না, বারবার। কি মুসলমানের জীবন বারবার, একবার না। কাফনের কাফন রেডি রাখো। আমরা ক্ষমতার চেয়ার চাই না, এমপির চেয়ার চাই না, কারণ দুনিয়ার সব চেয়ারের থেকে এই কোরআনের চেয়ারের দাম বেশি। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর কোরআনওয়ালাদের চেয়ারের তো কোনো মেয়াদই নাই। আবার শেষ হবে কি? টাকা দিয়া সম্মান কিনলে একবার পায় ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান নিলে দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। ভাইরা আমার, স্বাধীন স্বাধীন কয়ে ঘুমাও। আমি তো বলি মুসলমান তো স্বাধীন বলে দিব্যি আরামে নিশ্চিন্তায় ঘুমাবে ওই দিন এদেশের আলেম ওলামারা সিনা টান করে কোরআনের কথা বলবে, কোনো বেনামাজি হারামখোরের অনুমতি লাগবে না যেই দিন। মুসলমানেরা আরামে নিশ্চিন্তায় ঘুমাবে সেই দিন এদেশের মসজিদ আর মাদ্রাসার মধ্যে কমিটিতে বেনামাজি থাকবে না যেদিন। হবে কোনদিন? আল্লাহ জানে কেমনে হবে, কেমনে হবে। আপনারা ওয়াজে পড়ছেন, ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই।